ঘাট হয়েছে, আমায় ক্ষমা করো, বা ঘাট হয়েছে, আমি এটা করতে গেছিলাম। তো বন্ধুরা, এই ঘাট হয়েছে কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়, কেনই বা বলে, চলুন আজকে জেনে নেওয়া যাক। এই ঘাট কথাটির অর্থ আপনারা অনেকে শুনে থেকেছেন নদীর ঘাট, সমুদ্রের ঘাট, পুকুরের ঘাট। ঘাট বা প্রবেশ পথ, যেখানে সমুদ্রে নৌকা বা নোঙর আগেকার দিনে প্রবেশ করত, বা যে ঘাটে আমরা প্রবেশ করে বিভিন্ন রকম যেমন বাসন মাজি বা কাপড় কাচি বা চান করার জন্য নামি পুকুরে, সেটাকে ঘাট বলে। এই ঘাট সম্বন্ধে অনেক কথা আছে, যেমন ঘাটের মরা, ঘাটের জল খেয়েছে, সাত ঘাটের জল খেয়েছে। হ্যাঁ, তো এই কথাগুলি এই ঘাট বা প্রবেশদ্বার থেকে এসছে। কিন্তু এই যে ঘাট হয়েছে, এই কথাটি কিন্তু নদীর ঘাট বা সমুদ্রের ঘাট বা পুকুরের ঘাটের সঙ্গে কোনো সম্বন্ধ নেই। এই কথাটি এসছে সংস্কৃত ঘট্ট থেকে, আর ঘট ধাতু থেকে বঙ্গীয় শব্দকোষে এই ঘাট হয়েছে কথাটি এসছে। এই ঘাট শব্দটির অর্থ হলো অপরাধ। যখন কোনো অপরাধ করা হয় তো বঙ্গীয় শব্দকোষের এই ঘাট শব্দটি ব্যবহৃত হতো, বা সংস্কৃত শব্দ ঘট্টটি ব্যবহৃত হতো অপরাধের জন্য। তো সেই জন্যই বলা হয় যে ঘাট হয়েছে, আমায় ক্ষমা করবেন, বা ঘাট হয়েছে, আমায় মাফ করবেন। তো এই কথাটি এসছে ঘট্ট ধাতু, ঘট্ট, সংস্কৃত ভাষা ঘট্ট, আর বাংলায় ঘট্ট ধাতু থেকে। ঘাট হয়েছে এর মূল বাক্য হলো যে অপরাধ হয়েছে, আমায় ক্ষমা করবেন। তো বাংলা ভাষায় এরকম অনেক ধরনের শব্দ আছে যেগুলো আমরা জানি না, না জেনেও আমরা ব্যবহার করি, যে ঘাট হয়েছে, আর এটা কোথা থেকে এসছে তাও আমরা জানি না, সেটাও না জেনেই আমরা ব্যবহার করি। তো আমি আপনাদের সামনে এই ধরনের বাক্যগুলো বঙ্গীয় শব্দকোষ থেকে খুঁজে খুঁজে বার করার চেষ্টা করছি, এবং আপনাদের সামনে প্রস্তুত করার চেষ্টা করছি, যাতে আপনারা পুরো জেনে এই বাক্যগুলি ব্যবহার করেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ঘাট হয়েছে আগে যখন বলবেন তখন অপরাধ হয়েছে এরকম জানবেন। আর ঘাটের মরা, এটাও একদিন আপনাদের সামনে এনে প্রস্তুত করব যে ঘাটের মরা কেন বলা হয়, বা সাত ঘাটের জল খেয়েছি এটা কেন বলা হয়। এর জন্য একটি আলাদা ধরনের ভিডিও আমি বানাবো। আশা করি আপনাদের ভিডিওগুলি ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর বেল আইকন প্রেস করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আমি চেষ্টা করছি আপনাদের বাংলা ভাষায় জ্ঞানটাকে বাড়ানোর জন্য। তো আমার এই চেষ্টার সঙ্গে আপনারা সাথ দেবেন। বিমল চ্যাটার্জির নমস্কার। আজকের মতো এখানেই শেষ করছি।